রাধে রাধে বন্ধুরা, তো তোমরা তো আমার জন্মদিন উপলক্ষে দেখলে যে মা আমার জন্য কি কি সকালে রান্না করেছিল আর এখন কি কি করছে সেগুলো তোমাদেরকে একটু পরে বলছি। মা এখন রান্নায় ব্যস্ত, আর বুনি আর ভাই দুপুর দিকে একবার বাজার গেছিলো কেক আনার জন্য, কারণ ওরা বললো যে শুধু খাওয়া দাওয়া হলে চলবে না, দিদিকে কিন্তু কেকও কাটতে হবে। সেই জন্য ওরা দুপুর দিকে দুই ভাই বোন মিলে একটা কেকও নিয়ে এসেছে আমার জন্য। আর এইদিকে বুনি পূর্বার সাথে ফোনে ব্যস্ত, সামনেই পরীক্ষা, সেই নিয়ে কিছু একটা আলোচনা করছে। আর ভাই বাড়িতে এসেছিল, আবার হয়তো কোথাও একটা বেরোচ্ছে। আর বাবা তো এখন চেম্বার গেছে। দেখতে গেলে বাড়িতে এখন তিনজন, আমি, মা আর বুনি। আর এই যে এনাকে দেখছেন, ইনি তো আমাদের বাড়িতে সারা বছর থাকেন, মানে 12 মাসই থাকেন। ইনি না থাকলে আমাদের বাড়িটা দেখতে গেলে একদম অসম্পূর্ণ, তাই ওনাকে তো থাকতেই হবে। আর দেখো, গল্প করতে করতেই এই আমার আরেক মা, ভাগ্নি আর ও চলে এসেছে। মা ওদেরকে দুপুর দিকে ফোন করে নেমন্তন্ন করে দিয়েছিল, মানে বলে দিয়েছিল একবার যে সন্ধ্যের দিকে আসার জন্য। বিরাট কিছু তো হয়নি, কিন্তু ছোট করে আয়োজন হলো। আমার কাছে ওটা কিন্তু মানে বুড়িরা বলছিল একটু ছোট্ট করে তোর জন্য আয়োজন করেছি, কিন্তু একটা ছোট না, এটা আমার কাছে অনেক। একটা জন্মদিনে মানুষ অনেক কিছু আশা করে, তো সেইগুলো তো সবার ক্ষেত্রে ফুলফিল হয় না, আবার অনেকের ক্ষেত্রেই অবশ্যই ফুলফিল হয়। কিন্তু আমার বাড়িতে আমার জন্য এত কিছু করেছে, সেই জন্য সত্যি আমি খুব খুব খুশি। আর বাবার আসতে যেহেতু চেম্বার থেকে দেরি হবে, ততক্ষণে বললো যে আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। তা বললাম ঠিক আছে, তাহলে তোমরা খাওয়া দাওয়াটা করে নাও, বাবা যখন আসবে তখন কেক কাটিং করে নেবো। তো ওই জন্য ওরা খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর তারপরেই বাবাকে বলা হয়েছিল যে তুমি একটু তাড়াতাড়ি আসবে, সেই জন্য বাবা খুব একটা যে দেরি করেছে তা কিন্তু নয়। আর এইদিকে আমিও একটু পরিষ্কার টরিষ্কার হয়ে একটু জামা কাপড় বদলে নেওয়ার পর ফটো তুলছে। আর এই দেখো, এই কেকটাই কিন্তু বুনি আর ভাই যে পরে নিয়ে এসেছে আমার জন্য। আমার কিন্তু কেকটা বেশ পছন্দ হয়েছে। আর বেশি দেরি না করে আমি কেকটা কেটে ফেললাম। আর সব থেকে প্রথমে আমাদের বাড়ির হত্যাকর্তা বিদাদাকে কেকটা খাইয়েছি আমি। ততক্ষণে ওকে বলেছিলাম যে আমরা ফটোগুলো ততক্ষণে কয়েকটা তুলে নিই, তারপর তুমি কেকটা কেটে রাখবে, তারপর আমরা সবাই মিলে আনন্দ করতে করতে কেক খাবো। আর এই যে মা যখনই ফটো তুলে তখনই মা ঘাটটা বেঁকিয়ে ফেলেনি, ফটোগুলো চোখ বন্ধ করে দেয়, নাহলে ফটোগুলো ভুলভাল। সেই জন্য বাবা বারবার বলছে ফটোগুলো দেখ ঠিকঠাক এসছে কিনা, কিন্তু বাবা সেসব দিকে একদম অন্যরকম। বাবা যখনই ফটো তুলবে তো সে মাঝরাতি হোক আর যাই হোক, চুল ছাড়াবে, একদম ফিটফাট হবে। তারপরে এদিকে ফটো তোলা আমাদের প্রায় শেষের দিকে, ওরাও রেডি হয়ে গেছে, এবার বাড়িও চলে যাবে ওরা। ততক্ষণে আমি কি কি খাবো সেগুলো তোমাদেরকে বলে দিই। রাতের মেনুতে আছে ফ্রায়েড রাইস, ঘুগনি, পনিরের কিছু একটা আইটেম, 4 রকমের মিষ্টি আর দই বড়া। আসলে মায়ের হাতে দই বড়া খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্য মা আমার জন্য স্পেশালি 2টো দই বড়া বানিয়েছিল। একটা আমি সকালে খেয়েছি, একটা রাতে খাচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। রাধে রাধে।